অনেক অনেক দিন আগে যখন মিশরের রাজা খুফু তার রাজ্যকে আরও সুন্দর করার স্বপ্ন দেখছিলেন, তখন আকাশ থেকে একটি উজ্জ্বল আলো এসে মিশরের মরুভূমিতে নেমে এলো। সেই আলো থেকে বেরিয়ে এলেন একজন এলিয়েন নভোচারী। তার নাম ছিল জেরুনা। তার গায়ে ছিল চকচকে সোনালি পোশাক এবং তার চোখ দুটো জ্বলজ্বল করছিল ঠিক তারার মতো। রাজা খুফু তখন খুবই চিন্তিত ছিলেন। তিনি তার প্রধান জাদুকর মারিফ আর পরী রিনাকে ডেকে বলেছিলেন, আমি এমন একটি ভবন তৈরি করতে চাই যা হাজার হাজার বছর পরেও মানুষকে মনে করিয়ে দেবে মিশরের গৌরবের কথা। কিন্তু আমি জানি না কিভাবে এটি সম্ভব। মারিফ আর রিনা একসঙ্গে ভাবছিলেন কিভাবে রাজার স্বপ্ন বাস্তবায়ন করা যায়। ঠিক তখনই জেরুনা এসে উপস্থিত হলেন। রিনা, জাদুকর মারিফ এবং রাজা তাকিয়ে দেখলেন আকাশ থেকে জেরুনা নেমে আসছেন। তার সঙ্গে ছিল এক অদ্ভুত যন্ত্র যা বাতাসে ভাসছিল। রিনা অবাক হয়ে বললেন, তুমি কে? তুমি তো আমাদের মতো নও। জেরুনা হেসে বললেন, আমি এক দূর গ্রহ থেকে এসেছি তোমাদের পৃথিবী দেখতে। আমার গ্রহে আমরা এমন সব যন্ত্র তৈরি করেছি যা দিয়ে বড় বড় ভবন বানানো যায়। আমি শুনেছি তোমরা এক বড় ভবন তৈরি করতে চাও, তাই সাহায্য করতে এসেছি। রাজা খুফু তার সিংহাসন থেকে উঠে বললেন, তাহলে তুমি কি আমাদের দেখাতে পারবে কিভাবে এমন ভবন বানানো যায় যা চিরদিন টিকে থাকবে? জেরুনা বললেন, অবশ্যই। তবে এর জন্য তোমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। আর আমাকে বড় পাথরের ব্লক আর অনেক মানুষ লাগবে। জেরুনা তার হাতের এক যন্ত্র বের করলেন, যেটি থেকে বের হলো এক জাদুর আলোর চিত্র। সেই চিত্রে দেখা গেল পিরামিডের আকৃতি। রিনা অবাক হয়ে বললেন, এ তো চমৎকার। এটা ঠিক আমাদের কল্পনার মতো। জেরুনা ব্যাখ্যা করলেন, এই ত্রিভুজাকার নকশা খুব শক্তিশালী। এর ভেতরে সবকিছু এমনভাবে সাজানো থাকবে যে এটি হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকবে। এখন আমার কথা শুনে কাজ শুরু করো। মারিফ তার জাদু দিয়ে পাথরগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে সাহায্য করলেন। আর রিনা তার জাদুর ডানা ব্যবহার করে শ্রমিকদের ক্লান্তি দূর করলেন। জেরুনা তাদের শেখালেন কিভাবে পাথরগুলো একটার উপর আরেকটা সাজাতে হয় যাতে পিরামিড মজবুত হয়। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর পিরামিড শেষ হলো। রাজা খুফু খুব খুশি হয়ে জেরুনাকে ধন্যবাদ জানালেন। তিনি বললেন, তোমার জ্ঞান ছাড়া আমরা কখনোই এটা বানাতে পারতাম না। তোমাকে আমরা চিরদিন মনে রাখব। জেরুনা বললেন, তোমাদের একতা আর পরিশ্রমই এই কাজ সম্ভব করেছে। আমি আবার আমার গ্রহে ফিরে যাব, কিন্তু আমি সবসময় তোমাদের কথা মনে রাখব। জেরুনা তার উজ্জ্বল আলো নিয়ে আবার আকাশে উড়ে গেলেন। আর মিশরের মানুষজন তাদের পিরামিড নিয়ে গর্বিত হয়ে বলতো, এটি শুধু আমাদের নয়, মহাজাগতিক বন্ধুত্বেরও নিদর্শন। এভাবেই মিশরের মহান পিরামিড তৈরি হলো। আজও যখন মানুষ পিরামিড দেখে, তারা ভাবতে বাধ্য হয়, হয়তো এই গল্পের মতোই কোনো মহাজাগতিক বন্ধুর সহায়তায় এটি সম্ভব হয়েছিল। শেষ।